তুমি এখানে সত্যি কথাগুলো বলবা, ঠিক আছে? আসলেই তোমাকে কি কোনো মানুষ পাঠাইছে এদের ক্ষতি করার জন্য? হ্যাঁ। এটা সত্যি কথা? তুমি সত্যি বলতেছো তো? আমি যদি যাচাই বাছাই করে যদি বুঝতে পারি যে তুমি মিথ্যা বলেছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি আবার বলো, তোমাকে কেউ পাঠাইছে হ্যাঁ। নাকি ভালো লাগে সেই কারণে আসছো? বিয়ের পরে। বিয়ের পরে পাঠাইছে? তোমাকে চালান দিয়ে পাঠাইছে? বলো, চালান দিয়ে পাঠাইছে? চালান কিনা বলতে পারবো না, কিন্তু বিয়ের পরেই। বিয়ে হয়েছে কতদিন আপনাদের? 3.5 বছর। তো সমস্যা করে দিল 1 বছর মতো, এর আগে সমস্যা হয়নি? তুমি বলতেছো বিয়ের পরে, এমন তো সমস্যা বুঝতেছে 1 বছর, কারণ কি? এর আগে ছিল, তাই ওরা এদের নামাজ কালাম পড়তে হলে পড়ে না। তুমি সত্যি বলবো, তোমার কেউ পাঠাইছে নাকি তোমার ভালো লাগে সেই কারণে এখানে আসছো? ভালো লাগে বলে আমি আসতে বসতে ঘুরি, কিন্তু এরা কথা শোনে না। না মানে তোমার কোনো মানুষের চালান দিয়ে পাঠাইছে নাকি তোমার ভালো লাগে সেই কারণে আসছো? আশেপাশে অনেক শত্রু আছে। আচ্ছা, আশেপাশে শত্রু আছে আমি বুঝলাম, এই মেয়েকে তোমার পছন্দ হয় সেই কারণে আসছো তুমি? হ্যাঁ। হ্যাঁ, তো তুমি তো প্রথমে মিথ্যা কথা বললে। আমি বললাম তোমাকে কেউ পাঠাইছে কিনা, তুমি তো মিথ্যা কথা বললে। মিথ্যা কথা বললে কেন? আমি তোমাকে বলছিলাম আমি কিন্তু জিনদের হত্যা করি, একবারে মেরে ফেলে দিই, ঠিক আছে? আমার কোনো ক্ষমতা নাই। তুমি তো মানো যে আল্লাহ তাআলা সবকিছু পারেন, তোমাকে যে সৃষ্টি করেছে সে আমাকেও সৃষ্টি করেছে। তো তুমি অপরাধ করতেছো, অপরাধের শাস্তিও আছে, আছে না? হ্যাঁ আছে। তা তুমি মিথ্যা কথা বলতেছো না, তোমার বলছো না সত্য বলবা। এখন সত্য যেটা সেটা বলো, তুমি কোন জায়গা থেকে আসছো? যেটা সত্য সেটাই বলবা, মিথ্যা কথা বলবা না। কিন্তু আমার কাছে মিথ্যা বলে তুমি কিন্তু এখান থেকে পার পাবা না। আমি বললাম তুমি সত্য বলো, তাহলে আমি তোমার বিষয় বিবেচনা করবো। 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড় থেকে আসছো? কোন জায়গা এটা? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর 3 রাস্তার মোড় থেকে, মানে আপনাদের বাসা তো লক্ষ্মীপুর, তাই না? আচ্ছা, এটা কতদিন আগে? ওর আগে বলতেছে 1 বছর আগে। এরকম 1 বছর আগে তুমি আসছো নাকি এর আগে? এর আগে ছিলাম, কিন্তু দূরে থাকতে আস্তে আস্তে লাইন করতে করতে তুমি এর কাছে চলে আসছো এখন, তাই তো? তুমি এই মেয়ের সাথে তো শারীরিক সম্পর্ক করো না, ওই সমস্ত কিছু না। তুমি তো অবশ্যই করো। তুমি তো মিথ্যা কথা বলতেছো, তোমার ভালো লাগে, তুমি তো এর সাথে এগুলো করছো, এখন তো তুমি এগুলো অস্বীকার করতেছো। তুমি কোনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে? যা বলবা সত্যি কথাই বলবা। তুমি এর সাথে শারীরিক সম্পর্ক করো না? আমার অত শারীরিক সম্পর্ক তো তুমি করো, তুমি মিথ্যা বলে না। তো তুমি যে অপরাধ করেছো, তোমার অপরাধের একবার শাস্তি, ইসলামের শাস্তি হলো যদি কোনো বিবাহিত পুরুষ এটা করে তাকে মেরে ফেলতে হবে। তো তুমি 3 রাস্তার মোড় থেকে আসছো, বুঝলাম ভালো লাগছে, ভালো লাগছে, তাই এর গলা চিবাই ধরতেছো, আর কি করতেছে? আর আসলে আমাদের কামলাতি যাচ্ছে, ঠিক আছে? এগুলো করতেছে কেন? মনে করো যে তোমার ভালো লাগছে, আমি বুঝলাম তোমার ভালো লাগছে, তুমি আসছো, তো এমনিতে দূর দূর থেকে এটা দেখলে হয়ে গেল। এগুলো আসে, এগুলো কামড়ায় ধরা, এরপরে তুমি নাকি গলা চিপে তাকে মেরে ফেলার চেষ্টা করছো, এগুলো করতেছো কেন? আমি করি না এগুলো। তো কে করেছে? আর একটা আছে শয়তান। তোমার সাথে আরো একজনই আছে? হ্যাঁ। সে কোন জায়গা থেকে আসছে? সে কোথা থেকে আসছে এখন সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, সে কতদিন যাবত আছে? তোমার আগের থেকে নাকি পরে? তাও আমার আসতেছে না, কিন্তু ও যখন আসে সেই সময় সবসময়ের জন্য অসুস্থ করে রাখে। তাই? আচ্ছা, সে কথা বলুক, তারা ডাক দাও। হ্যাঁ, তুমি যে আছো সে কথা বলো। আল্লাহু আকবার কাবীরা। আরো যা আছে সকলকে অবশ্যই বন্ধ করা হয়েছে এবং সকলকে কথা বলতে বাধ্য করা হচ্ছে। আপনার কোরআনের শক্তির উপরে কোনো শক্তি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। বলো, তুমি কোন জায়গা থেকে আসছো? কথা বলো, ভালোভাবে কথা বলো। এদের এরকম সমস্যা করতেছো কেন? গলা চিপে মেরে ফেলতে যাচ্ছ, এগুলো করতেছো কেন? সাথে নিয়ে যাবো। সাথে নিয়ে বেড়াই? মানে এই মেয়ের সাথে তুমি থাকো সর্বদা? যে আরেকজন আছে তার আগের থেকে থাকো না পরের থেকে থাকো? পরের থেকে থাকো। তোমারও ভালো লাগে সেই কারণে আসছো? হ্যাঁ, তাহলে তোমরা মূলত দুজনেই শারীরিক সম্পর্ক করো? দুজনেই করো? দুজনের ভিতর কি মারামারি হয় না? হয়? তোমাদের দুজনের ভিতর মারামারি হয়? বলতে পারবো না। আচ্ছা, বলতে পারলে না, বুঝলাম। তো এই এদেরকে মারতে যাও কেন? এই যে পরিবারে যারা আছে, রোগীর পরিবারে যারা আছে তাদেরকে মারতে যাও কেন? তারপরে রোগীকে মারতে যাও কেন? এটা কি, এটার কারণ কি? ভালো লাগে বুঝলাম, সেটা আলাদা বিষয়। মারতে যাও কেন? এর সাথে কি শত্রুতা? মারে ফেলবে। মারে ফেলবা কেন বলো তো? মানে একজনকে মারতে গেলে তো একটা কারণ থাকে যে অমুক আমার এই ক্ষতি করেছে বা এইটা করেছে, এই জন্য মেরে ফেলবো, বা ওরা আমার ভালো লাগতেছে না, কি কারণ কি আসলে?
বলো, তোমাকে কেউ পাঠাইছিল নাকি এরা মারার জন্য? আমার অত এসে আসতেছে না। তোমার মনে নাই কিছু? না, তাই? তা তুমি মারবা কেন বলো? মারতে চাচ্ছ কেন? সাথে বানাবো, হ্যাঁ, সাথে বানাবো। সাথে নিয়ে যাবো তাই? হুম। তো সাথে নিয়ে যাবো ওটা তো ভিন্ন বিষয়, আর মেরে ফেলবো এটা তো এক বিষয়। মেরে ফেললে কি সাথে নিতে পারবা বলো? যদি মেরে ফেলো সাথে নিতে পারবা? মেরে ফেললে তো শেষ হয়ে যাবে, সাথে নিবা কিভাবে? আচ্ছা, এখন আমার যা করেছো করেছো, অনেক অপরাধ করেছো। এখন আমি যেটা বলি, আমি কিন্তু জিনদেরকে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে মেরে ফেলে দিই। আমাদের কোনো ক্ষমতা নাই, সেটা আশিক জিন হোক, চালানি জিন হোক, অপরাধীকে আমরা ছাড়ি না। তো এখন তোমরা যদি পাকাপুক্ত ওয়াদা দিতে পারো জীবনে কোনোদিন এই রোগীকে আর কোনো সমস্যা করবে না, তোমাদের দুজনকে আমি বলতেছি, তাহলে আজকে তোমাদেরকে এখান থেকে ছাড়া হবে। আর যদি পাকাপুক্ত ওয়াদা দিতে না পারো, তাহলে যা করা ইনশাল্লাহ তাই করা হবে। তো এখন তোমরা কি ওয়াদা দিতে পারবা জীবনে কোনোদিন এই রোগীর কাছে আসবে না, এর কোনো ক্ষতি করবে না, তোমরা তোমাদের মতো ভালো থাকবা, এই রোগীর মতো ভালো থাকবে? কি চাচ্ছ বলো? বলো, ওনারা কষ্ট করে আমার কাছে নিয়ে আসছে দূর থেকে, এখন তুমি কি বলতেছো বলো? তোমরা দুজনই বলো। যদি পাকাপুক্ত ওয়াদা দিতে পারো, শোনো, আমার কোনো ক্ষমতা নাই, তোমারও কোনো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে, এটা তোমার মানতে হবে, ঠিক আছে? আর কোরআন শক্তির মাধ্যমে কিন্তু তোমাকে আমি যদি জবাই দিই তুমি মারা যাবা। তো এই জন্য আমি চাচ্ছি না যে তুমি মারা যাও। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, এদেরও কোনো শত্রুতা নাই, বুঝতে পারছো? কিন্তু তোমরা এটাকে সমস্যা করতেছো বলে তারা এরকম বিভিন্ন জায়গায় দৌড়ায় বেড়াচ্ছে। আর বন্ড ফকির বাড়ি এনে এনে নিয়ে বেড়াই, সেই জন্য আমি সমস্যা। তুমি ওদেরকে বলতে যে বন্ধ জায়গায় আমাকে নিয়ে না, এর আগে কোন বারণ দিছি শুনিনি। যারা কুফুরি করে এরকম জায়গায় নিয়ে গেছে? হ্যাঁ, আমি বলেছি কাছে বলবো না, কিন্তু ইমাম সাহেবকে ডাকে নিলাম আমাকে দূরিতে কালকে এক মহিলার কাছে নিয়ে গেছিলাম, তা ওনার ই দেখে পছন্দ হয়নি বলে বয়রাই চলে আসছি, বুঝছেন? তারপরে আপনারে তাই ফোন দিছিল, ওনার ওই মহিলার ছেলে করে দূর। চলে আসছিলাম, কিন্তু তা জ্বালাচ্ছে, বিশাল জ্বালাচ্ছে। আচ্ছা, ওরা যা করেছে করেছে, ওরা তুমি কষ্ট দিচ্ছ বলে ওরা বিভিন্ন জায়গায় আরে গেছে। শুনে দেখান কি কি কইছি, সব একটা কথা শুনিনি। এর কাছে আসতাম না এদের কারণে। রোগের মারা কি কি বলেছে বলতেছে, কি বলেছে? ছোলের মা সোহেলের মা কিটা? কি কি বলেছে আপনার মা? আচ্ছা, তুমি কি বলেছো সেটা তুমি বলো, উনি এখানে নাই, উনি বলতে পারতেছে না, তুমি বলো কি বলেছো তুমি। কয় এনে নেবো এনে নেবো, এই ফকির বাড়ি ওই ফকির বাড়ি এই সমস্ত তাবৎ জায়গায় ই করে যারা, আর হচ্ছে কিনা দুনিয়ার ই করবে, দেখতে পারে না, আরো রাগ হয়ে যায়। দেখতে পারে না বলতে কি এই মরুগুলো দেখতে পারে না? হ্যাঁ, কে দেখতে পারে? আমার শাশুড়ি? অশান্তি করে খালি। রোগীর শাশুড়ি দেখতে পারে না? সেই সময় আরো রাগ হয়ে সে যায়, সময় তোমার বেশি রাগ হয়ে যায়, রাগ এই জন্য তুমি বেশি সমস্যা করো। বানাই ফেলাই। আচ্ছা শোনো, আমি বলি, স্বামী স্ত্রীর ভিতরে তাদের সম্পর্ক আলাদা বিষয়। এখন স্বামীর মা, সে যদি ভালো চোখে নাও দেখে, স্বামী তারা কিছু বলতে পারবে না, ঠিক আছে? ভাই লাথি মেরেছে ওই যে। এখন রোগীর উপর এই যে টুকটাক যে অত্যাচার, এটা তোমার কাছে ভালো না লাগলে ইসলামী শরিয়াত কি বলেছে? ইসলামী শরিয়াত বলেছে যে একজন মহিলার জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। এখন মনে করো যে এর যতটুকু যা কষ্ট সংসারে, এটা এর মানতে হবে। এখন তুমি ওটা দেখে কষ্ট পাচ্ছ, তাই তুমি এর এই সমস্যা করতেছো, এটা তো ঠিক না। তুমি মুসলমান, তোমরা দুজনে কি মুসলমান? হ্যাঁ দুজনে মুসলমান? হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা বলো, তোমরা কি রোগী ছেড়ে চলে যেতে পারবা? রোগী ছেড়ে চলে যেতে পারবো পারবা? যদি সেই ই চলে। না মানে শোনো, আমি তোমাদের কোনো আদত এখানে শুনবো না, ঠিক আছে? তোমরা তোমাদের মতো চলে যাবা, তোমাদের মতো ভালো থাকবা। এই রোগীর মানুষের সমস্যা করে না, মানুষের ক্ষতি করতে হয় না, বুঝতে পারছো? তোমাদেরকে আজকে যদি আমি বিনা কারণে এখানে আটকায় রেখে যদি অত্যাচার করতাম, তোমাদের ভালো লাগতো বলো? লাগতো? লাগতো না। তা এই যে তোমরা এই যে তারা অত্যাচার করছে, পরিবারটাকে জ্বালাচ্ছ, গরিব মানুষ তাদেরকে জ্বালাচ্ছ, এদের তো অনেক কষ্ট হচ্ছে। আর মানুষকে যারা কষ্ট দেবে, কষ্ট দিলে এমনি বদদোয়া, ওই মুখ দিয়ে বলা লাগে না যে বদদোয়া, অমুক ধ্বংস হয়ে যাবে, এটা মুখ দিয়ে বলা লাগে না, এটা মনের থেকে চলে আসে। কষ্ট দিলে এমনি বদদোয়া চলে আসে। তোমার প্রতি কত বদদোয়া দিচ্ছে জানো তোমাদের দুজনের প্রতি? জানি। তো এখন তুমি কোনো শর্ত দিতে পারবে না, একবারে চলে যাবে, জীবনে কোনোদিন আসতে পারবে না। যদি রাজি থাকো তাহলে আমি এখন তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি এর বাইরে যাও তাহলে যা করার ইনশাল্লাহ আমি তাই করবো। ওর দাদার গলায় দড়ি দিয়া সে আত্মা শান্তি পায়নি, আসতে পাইলে ঘুরে বেড়ার এক একজনের ক্ষতি। ও সব তোমার কি দেখেছে? আত্মা, মানুষ মারা গেলে মানুষের আত্মা ঘুরে বেড়ায়, ঘুরে যাবে। গলায় দড়ি দিয়া ওইটাই সেই জায়গায়
ই করা। ওসব ফাও কথা। তুমি তো সেই দেখতেছো সেই ঈশ্বরের মতো হিন্দুদের মতো কথাবার্তা বলা শুরু করেছো। তুমি কি হিন্দু? হুম, হ্যাঁ, না, তো হিন্দু একটা করে বললে কেন মুসলমান? আচ্ছা, তোমার ভিতর সহজতর আছে, আমি তাই বুঝলাম। আচ্ছা, তুমি ওয়াদা দাও দেখি। আমি তোমার কোনো শর্ত মানবো না বলছি কিন্তু, ঠিক আছে? এখন আমার সাথে যদি ওয়াদা দাও, তোমাকে আজকে ছাড়ার ব্যবস্থা করা হবে, না হলে দেখো। বলো, আমার সাথে বলো। আমরা যদি দুজনের সব দুজন একসাথে বলবো, আমরা যদি আমরা যদি কোনোদিন ওই রোগী বা তার পরিবারকে সমস্যা করি, কোনোদিন রোগী বা পরিবারকে রোগী বা তার পরিবারকে, সমস্যা করে, তাহলে আল্লাহ, তাহলে আল্লাহ সকল ফেরেশতা, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল নবী রাসূল, সকল মানুষ সকল মানুষ ও জিনের অভিশাপ জিনের অভিশাপ আমাদের উপর আমাদের উপর এবং আমাদেরকে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে, এবং আমাদেরকে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে, বলো, আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে। মেরে ফেলে দিল। আর আমাদের মৃত্যুর জন্য কেবল আমরা দায়ী থাকবো, আমাদের মৃত্যুর জন্য আমরা কেবল আমরা দায়ী থাকবো। দায়ী থাকবো। এ মর্মে ওয়াদা করলাম। আমার আল্লাহ, আল্লাহ সকল ফেরেশতা, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, নবী রাসূল, সকল মানুষ মানুষ ও জিনকে সাক্ষী রেখে, জিন রেখে তাহলে ওয়াদা কিন্তু করলে। এখন বলো, এই ওয়াদা কি মনে থেকে করেছো? হ্যাঁ করেছে। কোনো শর্ত ওরা পালন করবে না, তোমরা তোমাদের মধ্যে থাকবা। তো শর্ত, এই যে ওয়াদা যে করলে, এটা বাস্তবিক পক্ষে মধ্যে করছো কিনা এখন এটা প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে? বলো, দুইজনই হিন্দু তোমরা? না, একজন হিন্দু, একজন মুসলমান। হ্যাঁ হিন্দু আগে আসছে না পরে আসছে? এটা সঠিক জানি না। নাকি তুমি একাই অভিনয় করতেছো, একবার একজন হওয়ার আর একবার আর একজন হওয়ার? কি দেখি বলো তো? না, না, হ্যাঁ, না, অভিনয় করতেছো না? না, করতেছো? না, আর ওই যে এখান থেকে মাটি সরাতে বলতেছো কি কারণে? মাকে এমনি ওই আইনে একটু সেটাই দিতে বলেছিলাম, মাটি ছেড়ালে কি হতো? এমনি বলেছিলাম। মানে এমনি আর কি, ওদেরকে একটু ব্যস্ত রাখার জন্য বলছিলে, তাই তো? হ্যাঁ, ওটা কোনো কারণ না। না, আল্লাহু আকবার। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا إن كيد الشيطان كان ضعيفا إن كيد الشيطان كان ضعيفا. الله أكبر. আল্লাহ, এই জিনরা ওয়াদা করেছে, এরা যদি বাস্তবিক পক্ষে সত্যবাদী হয়ে থাকে তাহলে হত্যা হবে না। আর এরা যদি মিথ্যাবাদী হয়ে থাকে, এদের মনের ভিতরে যদি ছলচাতুরি থাকে, এই রোগী এবং তার পরিবারকে ক্ষতি করার ইচ্ছা এখনো পর্যন্ত এরা যদি মনে রাখে, মাওলা, অবশ্যই অবশ্যই আপনার কোরআনের শক্তির মাধ্যমে এদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহ, জিনের কোনো ক্ষমতা নাই, জাদুর কোনো ক্ষমতা নাই, জাদুকরের কোনো ক্ষমতা নাই, আল্লাহ মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ, সকল ক্ষমতা আপনার। আল্লাহ, আপনার কোরআনের শক্তির মাধ্যমে বন্দী করেছি এবং আপনার কোরআনের শক্তির মাধ্যমে হত্যা করা হচ্ছে, কবুল করেন। আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। الله أكبر. الله أكبر كبيرا. নাম কি? ইন্ডিয়া। যাবো, উঠুন তো, ঠিক আছে বসেন, ঠিক আছে বসেন, সোজা ঠিক আছে বসেন। আপনার নাম কি? আম্বিয়া। আপনি কি এতক্ষণ এসেছিলেন? কি কি বলছিলেন জানেন? কিছু খেয়াল আছে? আচ্ছা, চোখ বন্ধ করেন। তখন তো চোখ বন্ধ করেন। বাড়িতে বা এখানে কোন জায়গায় কোন ছায়া শুয়ে আছে, পড়ে আছে, 2-3 খন্ড আমার লাশ পড়ে আছে, এরকম মনে হচ্ছে? ওই জায়গায় এই জায়গা পড়ে আছে? কয়টা পড়ে আছে? দুইটা। দুইটা? গলা কেটে আছে? গলা কাটা, মাথায় করো, গলা কাটা আলাদা। এবং দেখেন মাজার থেকে ভয় নেই, ভয় নেই, আমরা এখন সবাই আছি, চোখ যেন খোলে না। দেখেন মাজার এখান থেকে আলাদা কিনা।
হ্যাঁ খন্ড খন্ড এবার ওদের উদ্দেশ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির মুখ দিয়ে 3 বার বলেন। আউযুবিল্লাহি চোখ জমা খোলে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুখ দিয়ে 3 বার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ওদের দিকে থুতু দেন, ওদের দিকে থুতু দেন। আল্লাহু আকবার কাবীরা। জ্বালিয়ে পুরো সাই করে দিলাম। দেখেন তো আগুন ধরতেছে। হ্যাঁ বুঝি। হ্যাঁ দেখেন পুরো ছাই হয়ে যাবে। ছাই হয়ে গেছে। কালো কালো ছাই হয়েছে পুরো। হ্যাঁ কালো মতো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চোখ খোলেন। তাহলে শয়তান 2টা ছিল, ঠিক আছে? এই 2টা আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা করতেছিল। তো নামাজ পড়বেন, ঠিকমতো আমল করবেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর কোনো ধরনের সমস্যা হবে না। মাথায় ব্যথা করে, মাথায় জ্বালা করে, তলপেটে ব্যথা করে, সব আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে না। ওরা আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে, যে কারণে আপনার মাথায় এবং পেটে ব্যথা করতো, ঠিক আছে?